Hello everyone, hope you guys are doing well. This is Oppo A38. ফোনটির অফিসিয়াল মার্কেট প্রাইস হচ্ছে 15,990 টাকা। তো 15,990 টাকার বাজেটে এই ফোনটিতে কি কি থাকছে সেটা একটু দেখে নিই। ফোনটি বক্স কন্টেন্টের মধ্যে পেয়ে যাবেন আপনি একটি চার্জার এবং টাইপ সি চার্জিং কেবল, সাথে থাকবে দুইটি ইউজার ম্যানুয়াল অ্যান্ড সিম স্লট খোলার জন্য যে পিনটা সেটা পেয়ে যাবেন, এবং চার্জিং অ্যাডাপ্টার হিসেবে পেয়ে যাবেন 33 ওয়াটের একটি চার্জার, যেটা থেকে অপো ক্লেম করেছে এটা থেকে 50 মিনিটসে ফুল চার্জ করা পসিবল। ফোনটির অপারেটিং সিস্টেমে পেয়ে যাবেন অ্যান্ড্রয়েড ভার্সন 13 অ্যান্ড কালার ওএস 13.1। ফোনটির ইউআই সিস্টেমটা আমার কাছে যথেষ্ট স্মুথ মনে হয়েছে, কালার ওএস থেকে ভালো একটা এক্সপিরিয়েন্স পেয়েছি। অ্যাজ এ ডেলি ড্রাইভার হিসাবে আপনি এটাকে চয়েস করতে পারেন, অথবা ফোনটি একটা কম্প্যাক্ট সাইজ হওয়াতে আপনি একটা সেকেন্ডারি ডিভাইস হিসাবে এটাকে চয়েস করতে পারেন। ফোনটিতে রিয়ার ক্যামেরাতে থাকছে 50 মেগাপিক্সেলের ওয়াইড লেন্স, 2 মেগাপিক্সেলের ডেপথ লেন্স অ্যান্ড 5 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা ব্যবহার করা হয়েছে। অ্যান্ড এই বাজেটে অপো চাইলে ফ্রন্ট ক্যামেরাটা একটু বাড়িয়ে দিতে পারত, বাট তারপরেও ফ্রন্ট ক্যামেরা থেকে তোলা ছবিগুলোর মধ্যে শার্প অ্যান্ড ডিটেলস অ্যাভারেজ পাচ্ছিলাম, মানে প্রাইসের দিক থেকে ধরতে গেলে অ্যাভারেজ, বাট ফোনটি রিয়ার ক্যামেরা থেকে যথেষ্ট সন্তোষজনক আউটপুট পাচ্ছিলাম, যেটা থেকে শার্প ও ডিটেল যথেষ্ট ভালো মনে হয়েছে। বাট বরাবরই অপো কিন্তু তাদের নিজস্ব একটা পাওয়ার প্রোভাইড করে থাকে, যেটা থেকে আপনি ছবির মধ্যে ভালো রকমের স্যাচুরেশন দেখতে পাবেন, যেটা আপনার ছবি কোনো ক্ষেত্রে এডিটের প্রয়োজন হবে না। অপো A30 ডিভাইসটি আপনি দুইটি কালার ভেরিয়েন্টে পেয়ে যাবেন, একটি হচ্ছে গ্লোয়িং ব্ল্যাক, আরেকটি হচ্ছে গ্লোয়িং গোল্ড। বাট আমার কাছে পার্সোনালি গ্লোয়িং ব্ল্যাকটা বেশি ভালো লেগেছে। গ্লোয়িং ব্ল্যাকের মধ্যে একটা গ্লোসি ম্যাট ম্যাটেরিয়ালস ব্যবহার করা হয়েছে, যেটা দেখতে বেশ সুন্দরই লাগে। ব্যাকশেল থেকে উপরের দিকে ইউ শেপের ক্যামেরার যে বামটা সেটা একটু উঁচু হওয়াতে দেখতে আরো বেশি গর্জিয়াস লাগে। ফোনটির ডান সাইডে খেয়াল করলে দেখতে পাবেন একটি ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, তার ঠিক উপরে ভলিউম আপস অ্যান্ড ডাউনস এর একটি বাটন পেয়ে যাবেন। এটা বেশ ফোনের সাথে খুব স্লিমলি অ্যাডজাস্ট হয়েছে, আপনার হাতে নিতে কোনো প্যারা লাগবে না। আরও একটা ব্যাপার হচ্ছে ফোনটি আনলক করার সময় ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থেকে টাইম ডিউরেশনটা খুবই অ্যাকুরেট মনে হয়েছে। মোটামুটি বলা যায় ফোনটি খুব স্মুথলি আনলক হচ্ছিল। তো এক হাতে ধরে ফোনটি আনলক করার সময় আমার কাছে কোনো রকম কোনো প্যারা লাগে নাই। এবার চলে আসি ফোনটির ডিসপ্লেতে। ফোনটির ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে ইউ শেপের একটি নটস ডিসপ্লে, যেটা এই বাজেটের একটি ডিভাইস থেকে আশা করা যায়। ফোনটিতে ব্যবহার করা হয়েছে 6.56 ইঞ্চ ডিসপ্লে, যেটা হচ্ছে ডিসপ্লের সাইজ, অ্যান্ড স্ক্রিন রেশিও 89.80%, অ্যান্ড এটা থেকে আপনি 409 ppi পিক্সেলস পেয়ে যাবেন। অ্যান্ড ফোনটির ডিসপ্লে থেকে ম্যাক্সিমাম 90/60 হার্টজ রিফ্রেশ রেট প্রোভাইড করে থাকে, অ্যান্ড এটার টাচ রেসপন্সিবিলিটি খুবই ভালো মনে হয়েছে। ফোনটি থেকে হাইয়েস্ট 720 নিটস ব্রাইটনেস পেয়ে যাবেন, যেটা আপনাকে সানলাইটে একটু প্যারা দিতে পারে। ডিসপ্লে প্রোটেকশনে কর্নারিং গরিলা গ্লাস 5 ব্যবহার করা হয়েছে, যেটা আপনাকে সেফটি ইনশিওর করতেছে। এলসিডি প্যানেল হওয়াতে ফোনটি থেকে ভালো কালার এক্সপিরিয়েন্স পেয়ে যাবেন। অ্যান্ড ফোনটির ওজন হচ্ছে 190 গ্রামের আশেপাশে, যেটা মোটামুটি আপনি ফোনটি হাতে নিলে আপনাকে ভারী কোনো রকম ফিল দেবে না। অ্যান্ড ফোনটি লাইট ওয়েট হওয়াতে ফোনটি খুব ইজিলি এক হাতে ব্যবহার করা যায়। অ্যান্ড ফোনটির থিকনেস হচ্ছে 8.16 mm। ফোনটির স্ট্রং স্পেসে থাকছে 4GB RAM প্লাস 4GB RAM ভার্চুয়াল, যেটা আর ভার্চুয়াল র্যামের ব্যাপারটা আমি একটু ক্লিয়ার করে দিই। অনেকে ভাবে ভার্চুয়াল র্যামটা আসলে কোনো কাজের না, বা ভার্চুয়াল র্যামটা কোনো র্যামের মধ্যেই পড়ে না, এটা আসলে পুরোপুরি ভুল ধারণা। ভার্চুয়াল র্যামটা হচ্ছে, আমি সহজ করে যদি আপনাদেরকে বোঝাতে চাই, সেক্ষেত্রে হচ্ছে সাপোজ আমি একটা গেম প্লে করলাম, সেক্ষেত্রে গেমটার স্পেস হচ্ছে প্রায় কাছাকাছি 4GBর মতো, সাপোজ প্রায় কাছাকাছি 4GBর মতো। সেক্ষেত্রে বিষয়টা হচ্ছে আমি ঠিক গেমটা প্লে করার সময় ওই মুহূর্তে আমি গেমটা মিনিমাইজ করে আমি অন্য একটা অ্যাপসের মধ্যে ঢুকলাম, যেটার স্পেস হচ্ছে বলা যায় 2GBর মতো। সেক্ষেত্রে এখানে কিন্তু আমার 4GB অলরেডি রান করতেছে, প্লাস আমার 2GB একটা আমি অন্য একটা অ্যাপসের মধ্যে তখন ঢুকলাম। সেক্ষেত্রে কি হলো, আমার ভার্চুয়াল র্যামটা আমাকে তখন সাপোর্ট দিচ্ছে। অথবা একটু যদি মজা করে বোঝাতে চাই, সেক্ষেত্রে হচ্ছে সাপোজ আপনি আমার ভাই, আপনাকে কেউ মারলো, সেক্ষেত্রে আমি যদি ওই মুহূর্তে আমি সাপোর্ট দিতে পারি
আপনাকে বা ওই মুহূর্তে যদি আমি আপনার পাশে থাকি, আপনার এনিমির সাথে আমি যদি ফাইট করি, সেক্ষেত্রে কিন্তু আমি ভার্চুয়াল ভাই হয়ে আপনার সাথে তার সাথে যুদ্ধ করতেছি। সেক্ষেত্রে কি হলো, আপনার গায়ে একটা শক্তি আছে, আমার গায়ে একটা শক্তি আছে, আমরা দুই ভাই মিলে ওই এনিমিটাকে মেরে ফাটায় ফেলতেছি। সেক্ষেত্রে কিন্তু এনিমিটা আমাদের কাছে হেরেই গেল। সেক্ষেত্রে কি হলো, আমরা 4GB প্লাস 4GB একসাথে হয়ে 4GBর এনিমিকে মেরে ফাটায় ফেলাইতেছি। অ্যান্ড ফোনটিতে আমাদের চিরচেনা এসওসি মিডিয়াটেক হেলিও G85 অ্যান্ড ফোনটিতে স্ট্রং স্পেস হিসেবে আপনি পেয়ে যাবেন 128GB রম। 128GB রম কিন্তু আপনাকে ভালো একটা সাপোর্ট দিতে পারতেছে। তো সেক্ষেত্রে কিন্তু আপনি অবশ্যই এটাকে সেকেন্ডারি অথবা আপনি আপনার প্রাইমারি ডিভাইস হিসেবে অবশ্যই চয়েস করতে পারেন। অ্যান্ড ফোনটিতে অবশ্যই 5000 mAh লিথিয়াম পলিমার নন রিমুভেবল ব্যাটারি ব্যবহার করা হয়েছে, যেটা আপনাকে মোটামুটি অ্যাভারেজ 1 থেকে 1.5 দিনের মতো হেভি ইউজে সাপোর্ট দিতে পারবে। কারণ এই ডিভাইসটা আমি গেল 4 দিন যাবত ব্যবহার করতেছি, ইউজার হিসাবে আমি এটা অবশ্যই বলতেই পারি। অ্যান্ড ফোনটির নিচের দিকে খেয়াল করলে দেখতে পাবেন স্টোরি স্পিকার সিঙ্গেল, যেটা থেকে ভালো একটা সাউন্ড কোয়ালিটি প্রোভাইড করতেছে। Rages around like an ocean in my head because there are so many things that I left. অ্যান্ড দেন ঠিক তার পাশে খেয়াল করলে দেখতে পাবো টাইপ সি চার্জিং পোর্ট, যেটা 2.0। তার পাশে খেয়াল করলে দেখতে পাবো ছোট্ট একটি মাইক্রোফোনের স্পেস আছে। তার পাশে গেলে দেখতে পাবো 3.5mm একটি হেডফোন জ্যাক। অ্যান্ড দ্য লাস্ট থিং ইজ ফোনটির ডিসপ্লে নিয়ে একটু কথা বলি, কারণ এই বাজেটে ফোনটি কিন্তু ভালো একটা ডিসপ্লে আপনাকে প্রোভাইড করতেছে। ফোনটির ডিসপ্লে থেকে ভালো রকমের কালার এক্সপিরিয়েন্স পেয়েছি, কোথাও কোনো বুস্টেড দেখতে পাইনি, বাট ভিভিটার মাত্রাটা একটু বেশি হওয়ায় সাইড থেকে ইয়েলো একটা শেপ দেখতে পাচ্ছি না। তো এই ডিভাইসটি আমাদেরকে স্পন্সর করেছে আলিফ টেলিকম। আপনারা খুব সহজে আমার ফেসবুক পেজ থেকে আলিফ টেলিকমের কাস্টমার রিটেলের নাম্বার কালেক্ট করতে পারবেন। আর অবশ্যই আমার ডিসক্রিপশনে আলিফ টেলিকমের কাস্টমার রিটেলের নাম্বার ও তাদের পেজ লিঙ্ক দুটোই দেওয়া থাকবে। তো এই ছিল Oppo A38 নিয়ে যত কথা। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন, অ্যান্ড আপনার পার্সোনাল ওপিনিয়ন থেকে অবশ্যই একটা কমেন্ট করে যাবেন, অ্যান্ড দেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহ দিয়ে যাবেন। আল্লাহ হাফেজ, বাই বাই।